ট্রাম্পের ছায়া সরলেই ইউরোপ দখলে নেবে পুতিন। ট্রাম্পের একতরফা ইচ্ছা কি সত্যি ন্যাটোর কফিনের শেষ পেরেকটি পুঁতে দিতে পারে? যদি তাই হয় তাহলে কি এবার ইউরোপ শাসন করবে রাশিয়া? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। I asked for a review because I didn't think it was a foul. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বসার পর থেকেই ন্যাটোর উপর একটা কালুনিক ছুটছে। ট্রাম্পের একতরফা ইচ্ছাশক্তি কি সত্যি ন্যাটোর কফিনের শেষ পেরেকটি পুঁতে দিতে পারে? আপাতত দৃষ্টিতে মনে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতার কাছে অসম্ভব বলতে কিছুই নেই, কিন্তু মার্কিন আইন ব্যবস্থার ভেতরে এমন এক গোপন দেয়াল তৈরি করে রাখা হয়েছে যা ট্রাম্প চাইলেও এক ফুতেই উড়িয়ে দিতে পারবে না। তবে প্রশ্ন উঠতে পারে, ট্রাম্প যদি আসলেই ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন তবে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা কি পুরোপুরি ধসে পড়বে? সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে সে সম্ভাবনার নানা দিক। বিশ্লেষকদের একাংশের দাবি, যুক্তরাষ্ট্র যদি ন্যাটো ছাড়ে তাহলে জোটটি হয়তো সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে। তবে বাস্তবতা অবশ্য ভিন্ন। তাত্ত্বিকভাবে এই বিপর্যয় যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলেই একতরফাভাবে তা করতে পারবে না। আইনি প্যাচে ট্রাম্পের হাত বাঁধা। মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট চাইলেই একক সিদ্ধান্তে জোট ছাড়তে পারবে না। এর জন্য প্রয়োজন হবে সিনেটের 2/3 সদস্যের ভোট অথবা কংগ্রেসের বিশেষ আয়তন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের অধিকাংশ আইন প্রণেতারা ন্যাটোর পক্ষে। ফলে অদূর ভবিষ্যতে ওয়াশিংটনের বিদায়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি কোনোদিন এই অসম্ভব সত্যি হয় তবে ন্যাটো পুরোপুরি না ভাঙলেও ইউরোপ পড়বে নজিরবিহীন মহাবিপদে। কারণ ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চরমভাবে নির্ভরশীল। বিশেষ করে স্যাটেলাইট, ইন্টেলিজেন্সি, গোয়েন্দা তথ্য ও সার্বক্ষণিক নজরদারি ও পুনরুদ্ধার অভিযানের মতো মহাকাশভিত্তিক প্রযুক্তিকে মার্কিন সহায়তা ছাড়া ইউরোপ কার্যত পঙ্গু। সামরিক রসদ সরবরাহ ও সম্মিলিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়ও ওয়াশিংটন তাদের মূল ভরসা। মার্কিন সামরিক ক্ষমতার এই বিশাল শূন্যতা পূরণ করতে ইউরোপের অন্তত 1 দশক সময় লেগে যাবে। মার্কিন সক্ষমতার মূল উপাদানগুলো প্রতিস্থাপন করতে গুনতে হবে প্রায় $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি। কিন্তু বাস্তব বড়ই কঠিন। ইউরোপের প্রতিরক্ষা শিল্পগুলো এত দ্রুত উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে। এর ওপর যুক্ত হচ্ছে নতুন সংকট। ইউরোপের অনেক দেশই এখন সেনাবাহিনীকে প্রয়োজনীয় সেনা নিয়োগ দিতে পারছে না বর্তমান সৈনিকদের ধরে রাখতেও। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো টিকে থাকা সম্ভব হলেও সেটি হবে খলুস সর্বত্র এক দুর্বল জোট মাত্র। যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য প্রস্তাব ইউরোপকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। এতকাল মার্কিন নিরাপত্তার ছাতার নিচে নিশ্চিন্তে থাকা ইউরোপীয় দেশগুলোকে তখন বাধ্য হয়েই নিজেদের প্রতিরক্ষা পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। কিন্তু রাতারাতি লাখ কোটি ডলারের তহবিল জোগাড় করা বা ভেঙে পড়া সেনা কাঠামো জোড়া দেয়া কোনো জাদু দিয়েই সম্ভব নয়। আর এই দুর্বল সবচেয়ে বড় সুযোগটি নিতে এক মুহূর্ত ভুল করবে না রাশিয়া বা অন্যান্য বৈশ্বিক প্রতিপক্ষগুলো। রাশিয়ার মতো সামরিক পরাশক্তি ইউরোপের সীমানায় আরও আগ্রাসী হয়ে ওঠার সাহস পাবে। নিজেদের দৌড়গোড়ায় যখন যুদ্ধের ডামাডোল, তখন এমন একটি নখদন্তহীন জোট ইউরোপের জন্য চরম বিপর্যয়ের সমর্থক। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।